আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে এবং নির্বাচনে তাদের অবাধ অংশগ্রহণ নিশ্চিত করতে গতকাল রাতে ড মোহাম্মদ ইউনূসকে খোলা চিঠি দিয়েছে আন্তর্জাতিক ৬টি মানবাধিকার সংস্থা, যার ফলে এবার রাজনীতিতে ফেরার শক্তিশালী গ্রিন সিগন্যাল পেয়ে গেল আওয়ামী লীগ। আওয়ামী লীগের ফিরে আসার এমন শক্তিশালী একটা সিগন্যাল ছাড়াও আজ আপনাদের আরও এমন ৫টি সিগন্যাল সম্পর্কে আপনাদের জানাবো, যেগুলোর মাধ্যমে এবার নিশ্চিত কামব্যাক করতে যাচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ফিরে আসার ৫টি সিগন্যাল আপনাদের প্রথমে জানাবো এবং সবশেষ জানাবো আন্তর্জাতিক যে ৬টি মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য চাপ দিচ্ছে, এবং জানতে পারবেন ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে কি বলল। তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আওয়ামী লীগের ফিরে আসার ৫টি শক্তিশালী সিগন্যাল। বাংলাদেশে নানান রকম মানুষ নানান রকম মত পোষণ করে। অনেকের প্রশ্ন যে ভাই, আওয়ামী লীগ কি কখনো ফিরবে, আর ফিরলেও কতটা সময় লাগতে পারে? আওয়ামী লীগ কি কামব্যাক করবে, করলেও কিভাবে করবে? এই প্রশ্নের উত্তর আমি ৫টি সিগন্যালের মাধ্যমে দেব। একেবারে সহজ। যদি আপনি বাংলাদেশের ৫টি সিগন্যাল দেখতে পারেন তাহলে জানবেন যে আওয়ামী লীগ খুব শীঘ্রই কামব্যাক করবে। আর যদি আপনি এই ৫টি সিগন্যাল দেখতে না পান তাহলে দেখবেন আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা ক্ষীণ। কোন ৫টি সিগন্যাল, এটা বিশ্লেষণ কিভাবে করলাম আমি বলছি। ১৯৯৬ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, কোন কোন প্রেক্ষাপটে মানুষ আওয়ামী লীগকে গ্রহণ করেছিল, মানে কি অভাব হয়েছিল মানুষের। এরপর ২০০৮ সালে নির্বাচনে কেন আওয়ামী লীগকে মানুষ ভোট দিয়েছিল, মানে কোন প্রেক্ষাপটে। সেই প্রেক্ষাপট যদি বাংলাদেশে আবারও তৈরি হয় তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু আওয়ামী লীগকে গ্রহণ করবে। হয়তো শেখ হাসিনা ব্যতীত কিন্তু আওয়ামী লীগকে বিকল্প পলিটিক্যাল পার্ট হিসেবে কিন্তু গ্রহণ করবেই। ৫টি সিগন্যাল, এই ৫টি সিগন্যালের উপর ভর করেই কিন্তু আওয়ামী লীগ ফিরবেই। তো এই ৫টি সিগন্যাল কি কি? প্রথমে যে সিগন্যালটা, সেটা অতিমাত্রায় চাঁদা বেড়ে যাওয়া। যখন দেখবেন যে বাংলাদেশে অতিমাত্রায় চাঁদাবাজি বেড়ে গেছে, তখন জানবেন যে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ বিকল্প দল হিসেবে আওয়ামী লীগকে বেছে নিতে পছন্দ করবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে গুলিস্তানে যে সমস্ত হকার আছে তারা বলছে যে আগে আমরা এখান থেকে চাঁদা দিতাম ৫,০০০ টাকা, এখন সেই চাঁদা নিচ্ছে ১০,০০০ টাকা। তাহলে আগে যে চাঁদা নিত সেই তো ভালো ছিল, জাস্ট প্রেক্ষাপট। তো এরকম যখন দেখবেন যে চাঁদাবাজের পরিমাণটা সবচাইতে বেড়ে গেছে এবং চাঁদাবাজকে আপনি ঠেকাতে পারছেন না, তখন মানুষ কি বলবে জানেন? যে এই চাঁদাবাজদেরকে রুখতে হবে, কারণ ওদেরকে তো মারার ক্ষমতা আমার নাই, তাদেরকে পেটানোর ক্ষমতাও আমার নাই। সুতরাং ওদেরকে যারা পিটাতে পারবে তাদেরকে আনতে হবে। এই প্রশ্ন যখন মানুষের মধ্যে চলে আসবে তখন দেখবেন যে আওয়ামী লীগ কামব্যাক করার সম্ভাবনা বেড়ে গেছে। এরপর ২ নাম্বার যে সিগন্যালটা দেখবেন যে বাংলাদেশের নারীর প্রতি বিদ্বেষ বেড়ে গেছে। নারীর প্রতি বিদ্বেষ